ভোটের আগে বলেছিলাম আপনার সন্তানের নিরাপত্তা দিব, আর যখন প্রশাসনের হেল্প আমি না পাই তখন আমার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে আপনার সন্তানের নিরাপত্তা দিতে হয়, কারণ আমরা ওয়াদা দিয়েছি, মুমিন কখনো তার ওয়াদার খেলাফ করতে পারে না। এজন্য নিজের জীবনকে ঝুঁকি দিয়ে রাতের 3টা বাজে নদীর পথে আমার থাকতে হয়। ড্রেজার চালিয়ে চালিয়ে, ড্রেজার কারা চালাচ্ছে এদেশের মানুষ প্রত্যেকে জানে, প্রশাসন জানে, কিন্তু তারা কিছু যখন না বলে তখন আমাদের মতো সংসদ সদস্যদেরকে রাত 2:30 বাজে বিনা অস্ত্রে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে থেকে নদীর মধ্যে 2:30 বাজে নামতে হয়, সেই ড্রেজারকে জব্দ করতে হয়, কারণ ওয়াদা দিয়েছিলাম আপনার এলাকার মাটিকে আমি বাঁচাবো। যখন তারা বাঁচাইতে না পারছে তখন আমার মতো সংসদ সদস্য জীবনের ঝুঁকি নিয়ে রাতের 2:30 বাজে নদীর পথে পরিবিধান দিয়ে, এগুলো আমরা ওয়াদা, আমাদের ওয়াদা রক্ষা করতে গিয়ে আমরা মরতে পারি। আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবো জনগণকে বলেছিলাম, সেই কথা রাখতে গিয়ে রাস্তার ভিতরে মৃত্যু হয়েছে, আমার ওয়াদার আমি খেলাফ করিনি। অথচ পৃথিবীর কারো কাছে না বললেও রবের কাঠগড়ায় দাঁড়িয়ে অন্তত আল্লাহকে বলতে পারবো। এজন্য আমরা যা ওয়াদা করেছি আমাদের রক্ত, আমাদের জীবন দিয়ে আমরা আমাদের ওয়াদা রক্ষা করবো। সাথে থাকবেন তো? বলেন পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সাথে আর পাশে থেকে ন্যায় এবং ইনসাফের এই লড়াই চালিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা আজকের এই আয়োজন করেছেন, হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেও আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। হায়াতে যদি বেঁচে থাকবো, একবার আর দুইবার নয়, বারবার আসবো, বারবার আপনাদের সাথে দেখা করব, বারবার আপনাদের পাশে আসব, আপনাদের পাশে দাঁড়াবো। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি। আমার দরওয়াজা এদেশের মানুষের জন্য সব সময় খোলা, প্রয়োজন হলে ইনশাআল্লাহ স্মরণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।